হ্যালো ফ্রেন্ডস, বইকোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা একটা জেনারেল নলেজ প্র্যাকটিস এর পার্ট শুরু করেছি। তো আগের দিন আমরা তার প্রথম পার্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে তার দ্বিতীয় পার্টের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম ভূগোলের কিছু প্রশ্ন উত্তর এবং তার অপশন রিলেটেড যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাসিক্যাল ড্যান্স। আমরা অলরেডি ক্লাসিক্যাল ড্যান্সে 3টে ক্লাস নিয়েছি। সেখানে তোমরা দেখতে পাবে যে ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে বিভিন্ন ব্যক্তি যারা রয়েছেন তাদের নাম ট্রিক্স করে বলা আছে, এবং সেই 3টে ক্লাসেরই আজ রিভিশন ক্লাস ধরতে পারো। তো দেখা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্যের কথা প্রথম কোন পুস্তক থেকে জানা যায়? শাস্ত্রীয় নৃত্যের কথা প্রথম কোন পুস্তক থেকে জানা যায়? অপশন এ মনুস্মৃতি, অপশন বি নাট্যশাস্ত্র, অপশন সি মহাভারত, নাকি অপশন ডি ইন্ডিকা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নাট্যশাস্ত্র। অপশন বি নাট্যশাস্ত্র। আমরা যে সমস্ত ক্লাসগুলোতে এই নৃত্য নিয়ে আলোচনা করেছি সেখানে আগেই বলা হয়েছে যে নাট্যশাস্ত্র ভরতমুনির লেখা। এই নাট্যশাস্ত্র থেকেই প্রথম শাস্ত্রীয় নৃত্যের ধারণা পাওয়া যায়। আর এই যে ইন্ডিকা, ইন্ডিকা গ্রন্থের লেখক হচ্ছে মেগাস্থিনিস, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি ছিলেন। আর এই মনুস্মৃতি লিখেছেন মনু। মহাভারতের লিখেছেন কে? বেদব্যাস। তাহলে কি জানলাম যে মহাভারত লিখেছে বেদব্যাস, নাট্যশাস্ত্র লিখেছেন আমাদের ভরতমুনি, আর এই ইন্ডিকা লিখেছিলেন মেগাস্থিনিস। এরপর চলে যাব আমরা আমাদের তৃতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্নে রয়েছে নাট্যশাস্ত্রের রচয়িতা কী? নাট্যশাস্ত্রের রচয়িতা কি? অপশন এ কপিল, অপশন বি জয়মিনী, অপশন সি মনু, নাকি অপশন ডি ভারতমুনি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভারতমুনি। আমরা আগের প্রশ্নে বললাম যে নাট্যশাস্ত্র লিখেছেন ভারতমুনি। এই ভারতমুনির নাট্যশাস্ত্র থেকেই প্রথম 8টি শাস্ত্রীয় যে নৃত্য আছে, এই 8টি শাস্ত্রীয় নৃত্যে প্রথম ধারণা পাওয়া গিয়েছিল এই ভারতমুনির নাট্যশাস্ত্র থেকেই। এরপর আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত কয়টি শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য রয়েছে? সঙ্গীত নাটক একাডেমি হলো যে ভারতের সঙ্গীত নাটক এবং নৃত্যের জাতীয় স্তরের একটি একাডেমি। তাহলে তাদের দ্বারা স্বীকৃত কয়টি ভারতীয় মোট শাস্ত্রীয় নৃত্য রয়েছে? তাদের দ্বারা স্বীকৃত শাস্ত্রীয় নৃত্য রয়েছে 8টি। কী কী? কথক, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, মণিপুরী, কুচিপুড়ি, ওড়িশি এবং সাত্রিয়া। এগুলো আমাদের প্রথম ক্লাসেই বলা হয়েছে যে শাস্ত্রীয় নৃত্যের যে আমরা সিরিজ আরম্ভ করেছি তার প্রথম ক্লাসে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো এরপর আমাদের পরের প্রশ্ন, যে নবীনতম শাস্ত্রীয় নৃত্য কোনটি? নবীনতম শাস্ত্রীয় নৃত্য কোনটি? অপশন এ কথক, অপশন বি সাত্রিয়া, অপশন সি কথাকলি, নাকি অপশন ডি ওড়িশি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাত্রিয়া। আসাম রাজ্যের সাথে সম্পর্কিত হলো এই সাত্রিয়া। কথক হচ্ছে ইউপি, কথাকলি কেরল, ওড়িশি তো ওড়িশা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সাত্রিয়া, যেটি হচ্ছে নবীনতম। এটি শঙ্করদেব প্রথম এই নাচটির উদ্বোধন করেছিলেন। তো সাত্রিয়া নিয়ে যখন ক্লাস হবে তখন ওই নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5, এদের মধ্যে অর্ধশাস্ত্রীয় নৃত্য কোনটি? এদের মধ্যে অর্ধশাস্ত্রীয় নৃত্য কোনটি? অপশন এ ছৌ নাচ, অপশন বি ভাংড়া, অপশন সি গিদ্দা, নাকি অপশন ডি কথক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ছৌ নাচ। 8টি শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি একটি অর্ধশাস্ত্রীয় নৃত্য রয়েছে। সেই অর্ধশাস্ত্রীয় নৃত্যটি হলো এই ছৌ নাচ, যেটা আমাদের মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্যে এই ছৌ নাচটি নাচা হয়ে থাকে। যদি সব থেকে বেশি ছৌ নাচ নাচা হয় আমাদের পুরুলিয়া, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে এই ছৌ নাচটি বেশি নাচা হয়ে থাকে। আর ছৌ নাচ হলো আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নাচ। এই ছৌ নাচটি হলো একটি অর্ধশাস্ত্রীয় নৃত্য। আবার অনেক ক্ষেত্রে এটাকে নবম শাস্ত্রীয় নৃত্য বলা হয়। নবম শাস্ত্রীয় নৃত্যও বলা হয়ে থাকে এই ছৌ নাচকে। আর গিদ্দা, এগুলো হচ্ছে ফক ড্যান্স। গিদ্দা ভাংড়া এগুলো হচ্ছে পাঞ্জাবের ফক ড্যান্স। গিদ্দা ভাংড়া পাঞ্জাবের ফক ড্যান্স হচ্ছে গিদ্দা ভাংড়া, আর কথক তো ইউপির শাস্ত্রীয় নৃত্য। ইউপির শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথক। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, এদের মধ্যে কোন নৃত্যটি একটি গ্রামের নামে নামকরণ করা হয়েছে? এদের মধ্যে কোন নৃত্যটি একটি গ্রামের নামে নামকরণ করা হয়েছে? অপশন এ সাত্রিয়া, অপশন বি কথক, অপশন সি কুচিপুড়ি, নাকি অপশন ডি মণিপুরী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশ রাজ্যের
একটি গ্রাম রয়েছে কুচিপুড়ি নামে গ্রাম, সেই গ্রামের নাম অনুসারেই এই নাচটির নাম রাখা হয়েছিল কুচিপুড়ি। আমি আগেও বলেছিলাম যখন আমরা কুচিপুড়ি নিয়ে ক্লাস করেছি, সেই ক্লাসে বলা আছে যে একমাত্র কুচিপুড়ি নাচেই এই ৮টি শাস্ত্রীয় নাচের মধ্যে একটি নাচ যার নাম কোনো একটি গ্রামের নামে নামকরণ করা হয়েছে। এটা প্রিভিয়াস ইয়ার অনেক পরীক্ষার্থী এসেওছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কুচিপুড়ি, যে কুচিপুড়ি এমন একটি নাচ যেটি একটি গ্রামের নামে নামকরণ করা হয়েছে। তাছাড়া আমরা সাত্রিয়া সম্বন্ধে, কথক সম্বন্ধে, মণিপুরী সম্বন্ধে আগের প্রশ্নগুলো ডিটেলস পেয়েছি। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি বিহার, নাকি অপশন ডি উত্তরপ্রদেশ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি কোন রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য? অন্ধ্রপ্রদেশ। এটা আমরা আগের প্রশ্নে জানলাম। যেহেতু রিভিশন ক্লাস, তো এইভাবে আমরা সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাব আগের প্রশ্ন রিলেট করলেই। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8। কুচিপুড়ি নৃত্যে মূলত কোন সঙ্গীতটি ব্যবহার করা হয়? কর্ণাটক, অপশন বি তামিল, অপশন সি হিন্দি, নাকি অপশন ডি সংস্কৃত? কুচিপুড়ি নৃত্যে মূলত কোন সঙ্গীতটি ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক সঙ্গীত। কুচিপুড়ি নাচটা আমরা আগেই বললাম যেটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য, কিন্তু অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য হলেও তো এই কর্ণাটক সঙ্গীত ব্যবহার করা হয় কুচিপুড়ি নৃত্যে। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 9। ভারতনাট্যম নাচের নামকরণের কথা প্রথম কে প্রস্তাব রেখেছিলেন? ভারতনাট্যম নাচের নামকরণের কথা প্রথম কে প্রস্তাব রেখেছিলেন? অপশন এ ভরতমুনি, অপশন বি রুক্মিণী দেবী অরুণডালে, অপশন সি পদ্মা সুব্রমণিয়াম, নাকি অপশন ডি রাজা ভরত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি রুক্মিণী দেবী অরুণডালে। এই ভারতনাট্যমের আগে নাম ছিল সাধিরাত্যম। এই সাধিরাত্যম নাম থেকে ভারতনাট্যম নাম করার কথা প্রথম বলেছিলেন এই রুক্মিণী দেবী অরুণডালে। এই ভরত মুনির নামে এই নামকরণ করার জন্য প্রথম প্রস্তাব রেখেছিলেন রুক্মিণী দেবী অরুণডালে, এবং 1932 সালে এটি ভরতনাট্যম নামে নামকরণ করা হয়। তার আগে এটির নাম ছিল সাধিরাত্যম। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 10। 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কে? মানে এই নিম্নের মধ্যে কে 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? অপশন এ মৃণালিনী সারাভাই, অপশন বি রাধা দত্ত, অপশন সি পদ্মা সুব্রমণিয়াম, নাকি অপশন ডি যামিনী কৃষ্ণমূর্তি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পদ্মা সুব্রমণিয়াম, যিনি ভারতনাট্যম নাচের সঙ্গে সম্পর্কিত। এই পদ্মা সুব্রমণিয়াম 2024 সালে যে 5জন পদ্ম পুরস্কার পেয়েছেন তার মধ্যে একজন হলেন এই পদ্মা সুব্রমণিয়াম। ইনি তামিলনাড়ু রাজ্যের এবং ভারতনাট্যম নাচের সঙ্গে সম্পর্কিত। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 11। ভারতনাট্যম নাচটি মূলত কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতনাট্যম নাচটি মূলত কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি ওড়িশা, অপশন ডি পশ্চিমবঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এবং এটি ভরতমুনির নামে নামকরণ করা হয়েছে, এবং নামকরণ করেছিলেন কে? রুক্মিণী দেবী অরুণডালে। আমরা আগের প্রশ্নে এই উত্তরটি পেয়েছি। অন্ধ্রপ্রদেশে যেমন কুচিপুড়ি আমরা জানলাম, ওড়িশাতে ওড়িশি, আর পশ্চিমবঙ্গে শাস্ত্রীয় নৃত্য কোনো নেই। একটি নৃত্য আছে অর্ধশাস্ত্রীয় নৃত্য, যেমন ছৌ নাচ রয়েছে। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। ভারতনাট্যম নাচের আদি নাম কী ছিল? ভারতনাট্যম নাচের আদি নাম কী ছিল? অপশন এ গিদ্দা, অপশন বি সাধিরাত্যম, অপশন সি কথক, নাকি অপশন ডি মোহিনীনাট্যম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাধিরাত্যম। আমরা এটা আগে আলোচনা করলাম যে ভারতনাট্যমের নাম আগে ছিল সাধিরাত্যম, তারপর রুক্মিণী দেবী অরুণডালে এটির নাম পাল্টে ভারতনাট্যম নামকরণ করার প্রস্তাব রেখেছিলেন, এবং 1932 সালে সাধিরাত্যম থেকে ভারতনাট্যম নামকরণ করা হয়। তাছাড়া কথক হচ্ছে ইউপির একটি শাস্ত্রীয় নৃত্য, মোহিনীনাট্যম কেরল হচ্ছে মোহিনীনাট্যম, আর গিদ্দা হচ্ছে একটি ফক ড্যান্স। এটি কোনো শাস্ত্রীয় ক্লাসিক্যাল ড্যান্স নয়, এটি হচ্ছে ফক ড্যান্স, যেটি হচ্ছে
পাঞ্জাব রাজ্যের সাথে সম্পর্কিত হচ্ছে গিদ্দা, ভাংড়া, এগুলো হচ্ছে পাঞ্জাবের ফক ড্যান্স। ফক ড্যান্স আলাদা আর ক্লাসিক্যাল ড্যান্স আলাদা, তার মধ্যে যেমন এটি হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স, এটি ক্লাসিক্যাল ড্যান্স, কিন্তু এটা হচ্ছে ফক ড্যান্স। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 13। নাট্যশাস্ত্র কোন ভাষায় লেখা? অপশন এ তামিল, অপশন বি সংস্কৃত, অপশন সি মালয়ালম, নাকি অপশন ডি হিন্দি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সংস্কৃত ভাষায় লেখা হলো নাট্যশাস্ত্র। আর এই নাট্যশাস্ত্র রচয়িতা আমরা আগেই পড়লাম যে নাট্যশাস্ত্রের রচয়িতাকে ভারতমুনি। এই ভারতমুনি হল নাট্যশাস্ত্রের রচয়িতা এবং এই নাট্যশাস্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। আর এই নাট্যশাস্ত্র থেকেই প্রথম শাস্ত্রীয় নৃত্যের ধারণা পাই। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 14। রাধা রেড্ডি কোন নাচের সঙ্গে যুক্ত? অপশন এ কথাকলি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি ভারতনাট্যম, নাকি অপশন ডি কথক? তো রাধা রেড্ডি কোন নাচের সঙ্গে যুক্ত? কথাকলি, কুচিপুড়ি, ভারতনাট্যম, নাকি কথক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কুচিপুড়ি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কুচিপুড়ি। দেখো আমরা একটা ট্রিক্স দেখেছিলাম, এই ট্রিক্সটিতে আমরা দেখেছিলাম যে কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছে, কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছে সাথী রেডি হয়নি বলে, এবং তারা কোথায় যাবে? তারা কুচিপুড়ি খেতে যাবে। তো এই রেড্ডির সাথে আমরা মিলিয়েছিলাম রেড্ডি, রাধা রেড্ডি, রাজা রেড্ডি, পদ্মজ রেড্ডি এবং দীপিকা রেড্ডি। তো এখানে কি প্রশ্নটাতে কি রয়েছে? এখানে রয়েছে যে রাধা রেড্ডি কোন নাচের সঙ্গে যুক্ত। তাহলে রাধা রেড্ডি এই কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত হচ্ছে রাধা রেড্ডি, যার আমরা এই রেড্ডির সাথে যারা আমরা লিঙ্ক করেছিলাম ট্রিক্সের মাধ্যমে, এই রেড্ডির সাথে যতগুলো রেড্ডি আছে তাদের লিঙ্ক করেছি। তো এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তার আগে দেখে নিই যে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হলো, অপশান বি কুচিপুড়ি। এই রাধা রেড্ডি মানে যতগুলো রেড্ডি আছে সবাই এই কুচিপুড়ির নামের সঙ্গে যুক্ত, কুচিপুড়ির নাচটার সঙ্গে যুক্ত হচ্ছে এই রাধা রেড্ডি। আমাদের পরবর্তী প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সঙ্গে যুক্ত? অপশন এ মণিপুরি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি ভারতনাট্যম, নাকি অপশন ডি বি ও সি উভয়ই? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বি ও সি উভয়ই। কারণ এই যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটি নাচের সঙ্গেই ইনি যুক্ত। যামিনী কৃষ্ণমূর্তি আমরা যখন ক্লাস করেছি শাস্ত্রীয় নৃত্যের, এর আগের 3টে ক্লাসে আমাদের আলোচনা করে আছে যে যামিনী কৃষ্ণমূর্তি ইনি কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটি নাচের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16, ঝাবেরি সিস্টার্স কোন নাচের সঙ্গে সম্বন্ধিত? ঝাবেরি সিস্টার্স মানে হলো যে ঝাবেরি বোনগুলো, মানে ঝাবেরির যে সমস্ত বোনগুলো রয়েছে, 4 বোন রয়েছে, এই ঝাবেরি সিস্টার্স কোন নাচের সঙ্গে সম্পর্কিত? অপশন এ মণিপুরি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি কথক, নাকি অপশন ডি ভারতনাট্যম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মণিপুরি। ঝাবেরি সিস্টার্স মণিপুরি নাচের সঙ্গে সম্পর্কিত। প্রিভিয়াস ক্লাসে এটারও আমরা ট্রিক্স নিই, মণিপুর নাচেরও ট্রিক্স আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। মণিপুরি আলোচনা করা হয়ে গেছে, ভারতনাট্যম নিয়ে আমরা আলোচনা করেছি এবং কুচিপুরি নিয়েও আমরা আলোচনা করেছি। আচ্ছা, এই প্রশ্নের তাহলে সঠিক উত্তরটি কী হলো? মণিপুরি। ঝাবেরি সিস্টার্স, নীলেশ্বর মুখার্জি, এরা হলো সব মণিপুরি নাচের সঙ্গে সম্বর্ধিত। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন নাচের সঙ্গে যুক্ত? অপশন এ ভারতনাট্যম, অপশন বি কথাকলি, অপশন সি ওড়িশি, নাকি অপশন ডি সাত্রিয়া? মৃণালিনী সারাভাই কোন নাচের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নাচের সঙ্গে সম্বন্ধিত। তার আগে আমরা জেনে নিই এই মৃণালিনী সারাভাই হলো, আমরা বিক্রম সারাভাইয়ের নাম আমরা অনেকেই জানি। বিক্রম সারাভাই যিনি ইসরোর প্রতিষ্ঠাতা, ইসরোর প্রতিষ্ঠাতা এই বিক্রম সারাভাইয়ের স্ত্রী হলেন এই মৃণালিনী সারাভাই। এই মৃণালিনী সারাভাই বিক্রম সারাভাইয়ের স্ত্রী, ইনি ভারতনাট্যম নাচের সঙ্গে সম্বন্ধিত। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, অপর্ণা সতীশম নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অপর্ণা সতীশম নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অপশন এ কথক, অপশন বি কুচিপুড়ি, অপশন সি মণিপুরি, নাকি অপশন ডি মোহিনীঅট্টম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কুচিপুড়ি। অপর্ণা সতীশম কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। আমাদের ট্রিক্স ছিল, আমরা ট্রিক্সটা একবার দেখলাম যে কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছে সাথী রেডি হয়নি বলে,
সাথীর থেকে আমরা অপর্ণা সতীশমের মিল করেছিলাম। তো অপর্ণা সতীশম ইনি কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন এবং এই সিরিজের শেষ প্রশ্ন হলো, টি বালা সরস্বতী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? টি বালা সরস্বতী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অপশন এ ভারতনাট্যম, অপশন বি কুচিপুড়ি, অপশন সি ওড়িশি নাকি অপশন ডি কথক। টি বালা সরস্বতী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভারতনাট্যম। এটাও আমরা ট্রিক্স করে দেখে নিয়েছি অলরেডি। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। এ নিয়ে আমরা খুব সুন্দরভাবে ট্রিক্স তৈরি করে তাদের নাম মনে রেখেছি। আজকের এই সিরিজটি ছিল আগে যে তিনটি আমরা শাস্ত্রীয় নৃত্য নিয়ে আলোচনা করেছি তার রিভিশন ক্লাস। যারা যারা এখনও পর্যন্ত আগের 3টে ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের 3টে ক্লাস দেখে নাও। তাহলে অবশ্যই এই ক্লাসগুলো সম্বন্ধে তোমরা ধারণা পাবে এবং বুঝতে পারবে যে ক্লাসে যে সমস্ত নামগুলো নিয়ে আলোচনা করা হলো তাদের নাম আমরা কীভাবে খুবই সহজে মনে রেখেছি এবং কোন কোন ট্রিক্স আমরা ইউজ করেছি। আগের 3টে ভিডিওতে 3টে ট্রিক্সের মাধ্যমে আমরা অনেক ব্যক্তির নাম মনে রেখেছি। আজকের মতো এইটুকুই। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেটে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে মজাদার ট্রিক্স এবং জেনারেল নলেজের আরও অন্যান্য প্র্যাকটিসের নিয়ে।